হ্যালো এভরিওয়ান, কুক উইথ রিমাতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো চানা মশালা। খুবই সহজ এবং খুবই ইয়াম্মি একটা রেসিপি, যেটা রুটি, পরোটা বা লুচির সাথে বেশ ভালো লাগে খেতে। তোমরা চানা আলু ছাড়াও বানাতে পারো, আবার আলু দিয়েও বানাতে পারো। আমি যেহেতু আলু পছন্দ করি তাই একটু আলু দিচ্ছি, যেমনভাবে আমরা ঘুগনিতে দিয়ে থাকি ওরকম। তো ভালো করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাকে। এখন ধুয়ে ছোট ছোট করে আলু কেটে একসাথে প্রেশার কুকারে নুন আর তেজপাতা দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। 4 থেকে 5টা হুইসেল দেবো। এবার কড়াইতে আমি গোটা গরম মশলা, একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি এবং তারপর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ একটু ফ্রাই হয়ে এলে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ। দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলো দিয়ে দিচ্ছি। নুনটা অল্প দিয়েছি কারণ নুন কিন্তু আমি সিদ্ধ করার সময় দিয়েছি। দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো টমেটো পিউরি। ভালো করে টমেটোটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এখানে একটাই টমেটো ইউজ করেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে কুক করে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। তো এভাবে ঢাকা খুলে আমি একটু নেড়ে নিচ্ছি, কারণ তলা যাতে না লেগে যায়, বুঝতেই পারছো। তো এভাবে আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হবে টেস্টটা তত ভালো আসবে। তো এখানে তেল সেপারেট হয়ে গেছে। আমি এবার সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলু দিয়ে দিলাম। বেশ ভালো মতো এই সময় আমি কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই সময়টা কিন্তু ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি চানা মশলা, এভারেস্টের চানা মশলা দিয়ে দিলাম 1 চামচের একটু কম। তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 3-4 মিনিট মতো এভাবে কষিয়ে নিতে হবে। এতে একটু তেলটা ভালোভাবে পুরোপুরি মশলাটা এখানে কাবলি ছোলার মধ্যে যাবে এবং বেশ টেস্ট হবে। এবার আমি গরম জল দিয়ে নিয়েছি, যতটা আমরা ঝোল রাখতে চাই, তাছাড়া একটু বেশি পরিমাণে দিয়েছি। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়েছি। তো এখানে হয়ে গেছে। যতটা আমি গ্রেভিটা রাখতে চেয়েছি সেরকম রেখেই আমি নামিয়ে নিয়েছি। তো এখানে আমার কিন্তু কাবলি ছোলা রেডি। আর আজকের সকালে যেহেতু আমি রুটি বানিয়েছি, তাই রুটির সাথে খেয়ে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকু অনুরোধ রইল। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।